আমরা পৃথিবীর মিথ্যা মায়ায় জড়িয়ে আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই পৃথিবীর মিথ্যা মায়ার মধ্যে আমরা সবাই আছি, কিন্তু এই মায়াটাই আমাদের জীবনের সব। দেখতে দেখতে আম্মু, খালামণি, মামি সবাই চলে গেল, কিন্তু এত খারাপ লাগতেছিল, তাই মনকে রেখে দিছি যে ও কিছুদিন আমার কাছে থাকলে তাও আমি এই খারাপ লাগাটা মানিয়ে নিতে পারবো। তো আম্মুকে বিদায় করে আমরা চলে আসছি বসুন্ধরাতে। আমি একটু ফোনের একটু কাজ করানোর জন্য আসছি, আর একটু টুকটাক কেনাকাটা করব। তো ভাবলাম মনকেও নিয়ে আসি। আসার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেল। বাইরে থেকে বৃষ্টিটা দেখতে অনেক সুন্দর লাগছে। আর ইয়াসটাকে নিয়েই ফার্স্ট টাইম আর কি এত দূরে বের হলাম। ওকে নিয়ে নর্মালি বের হয় না, যেহেতু মন আছে ওই কারণে আমি একটু সাহস পেলাম। তো আমরা কাজটা শেষ করে তারপরে আমরা চলে আসলাম, একটু নাস্তা করব, তারপরে আমরা বাসায় যাব। আর আজকে রাস্তায় এত জ্যাম ছিল, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা জ্যামে আটকালাম। আসলে আম্মুর জন্য এত খারাপ লাগতেছিল, তাও কাউকে বুঝতে দেয় নাই। মনকে নিয়ে সময় পার করছি, একদম দিশেহারা দিশেহারা লাগতেছিল। তার ইয়াসটার তো পাকনা পাকনা কথা ছিলই। ও অনেক মজা করতেছিল। ও আসলে মনকে পেয়ে ও সবার কথা ভুলে গেছে, ও মনকে নিয়েই ছিল। তা আমরাও ভাবতেছিলাম যে দেশে যাব। এখন আমরা নাস্তা করলাম, নাস্তা করার সময় ভিডিও করতে পারিনি। নাস্তা করে এখন আবার বাসায় যাব। তো ইয়াসার সাথে দুষ্টামি করে মনকে বললাম যে ওকে আর নিব না, ও বাইরে থাকুক। ইয়াসা তো কোনোভাবেই রাজি না, সে মনকে নিবেই নিবে। তারপর ইয়াসার পাপা গিয়ে জাম কিনে নিয়ে আসছে, কারণ মন গাড়িতে উঠলেই শুধু বমি করে, ওর জন্য জাম কিনে নিয়ে আসছে। তা আমরা জাম খেলাম। এখানে ইয়াসটা তো মনের ফ্যান নিয়ে দুষ্টামি করতেছিল। তারপরে আমরা জাম খেয়ে তারপরে কি করলো বলো? আমরা জাম খেয়ে তারপরে একটুখানি খেলা করলাম। তারপরে খেলা করে এই যে দেখে দেখে বলো, পাপার কোলে শুয়েছিলে।